بسم الله الرحمن الرحيم। जुर्अत का नाम है देवबंद वाले, आली मकाम है देवबंद वाले। जुर्अत का नाम শিক্ষাঙ্গনগুলো শুধুমাত্র শিক্ষাই নয়, বরং শিক্ষার সাথে দীক্ষাও রয়েছে। শুধুমাত্র দীক্ষা দিয়েই শেষ নয়, মৌতের আগ পর্যন্ত দীক্ষার প্র্যাকটিসও করানো হয়। এই জন্য যুগে যুগে যারাই চেষ্টা করেছে কোরআনকে নিঃশেষ করে দিতে, কোরআন ওয়ালাদেরকে নিঃশেষ করে দিতে, ইংরেজরা চেষ্টা করেছিল লক্ষ লক্ষ কোরআনের কপিগুলোকে নষ্ট করে দিতে, তারপরেও তারা ইসলামকে শেষ করতে পারে নাই। সুস্পষ্ট ভাষায় বলতে চাই, আজকের দিনেও যারা ইসলামী শিক্ষার বিরুদ্ধে নেমেছ, আমাদের শিকড় সামান্য নিচে নয়, বরং মহান রবের হাতে। সুতরাং চেষ্টা করলেই আমাদেরকে কিছুই করতে পারবে না। نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان. وقد قال النبي عليه الصلاة والسلام: خيركم من تعلم القرآن وعلمه، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. رضينا قسمة الجبار فينا، لنا علم وللأعداء مال.
فنى عن قريب وإن العلم يبقى لا يزال وإن العلم يبقى لا يزال আলহামদুলিল্লাহ মহান রব্বে কারীমের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রব্বে কারীম আমাদেরকে মাদ্রাসাতুন নূর লালবাগের উদ্যোগে আয়োজিত আজকের এই ওয়াজ ও দোয়া মাহফিলে আসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলে মন প্রাণ খুলে একবার বলি আলহামদুলিল্লাহ। উপস্থিত অধ্যকারে মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত সেরেতাজ ওলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইয়েরা, সমবয়সী যুবক ভাই ও বন্ধুগণ, স্নেহাস্পদ ছোট ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের ২৭তম পারার ১০ নম্বর পৃষ্ঠায় সূরা আর রহমান থেকে কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি এবং নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস সমূহ থেকে একটি হাদিস পাঠ করেছি। আয়াত এবং হাদিসের আলোকে আমি আপনাদের সামনে ইসলামী শিক্ষার গুরুত্ব, তাৎপর্য এবং ইসলামী শিক্ষা কি ও কেন এই বিষয় সম্পর্কে আলোচনা করতে চাই। আল্লাহ রব্বে কারীম আমাদের তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, পৃথিবীর পরিবর্তনের পিছনে যে জিনিস সবচেয়ে বেশি অবদান রাখে সেটা হলো শিক্ষা। আমাদের এই উপমহাদেশ যখন মুসলিম মিল্লাতের হাত থেকে ছুটে গিয়ে ইংরেজদের হস্তগত হয়, সর্বপ্রথম তারা যে কাজ করেছিল সেটা হলো আমাদের শিক্ষা কারিকুলামের পরিবর্তন। আজকের দিনেও বিশ্বময় পরিবর্তন সাধনের জন্য যেই সমস্ত জাতিসত্তাগুলো এগিয়ে আছে তাদের অন্যতম হাতিয়ার হলো শিক্ষা বাড়ানো। নিজেদের দৃষ্টিভঙ্গি অনুযায়ী যেই জাতিসত্তার শিক্ষা যত বেশি উদ্ভাসিত, যত বেশি বিস্তৃত, তত বেশি তাদের প্রাধান্য, তত বেশি তাদের সাপোর্টের লোক পাওয়া যায়। কি বলেন, ঠিক না? আজকে কাফের বেঈমানরা যখন মুসলিম মিল্লাতকে ধ্বংস করার জন্য মুসলমানদের ভিতরেই তাদের শিক্ষার বিভিন্ন বীজগুলো ছড়িয়ে দিচ্ছে এবং একটি শিক্ষার বিরুদ্ধে তারা সম্মিলিত আক্রমণ করতে আরম্ভ করে দিয়েছে, সেই শিক্ষা হলো ইসলামী শিক্ষা। মুসলমান হিসেবে আল্লাহ রব্বে কারীম আমাদেরকে ইসলাম ধর্ম গ্রহণ করার তৌফিক দান করেছেন। এর শুকরানা স্বরূপ আমি মনে করি আমাদের কালিমার তাকাদা একটাই, জান যাবে, জীবন যাবে, তারপরেও ইসলামী শিক্ষার জন্য সংগ্রাম চলতেই থাকবে। অববিন মুসলমান, সারা দুনিয়ার মানুষ, সারা পৃথিবীর সব পরিবর্তনশীল বস্তুগুলো সত্যিকার অর্থেই পরিবর্তন হবে সেদিন, যেই দিন পৃথিবীর রন্ধ্রে রন্ধ্রে কোরআনের শিক্ষা প্রবেশ করানো যাবে, যেই দিন পৃথিবীর মধ্যে ইসলামের শিক্ষা দেওয়া যাবে, যেই দিন এই পৃথিবীর মধ্যে কোরআনের আলোয় আলোকিত মানুষদের হাতে নেতৃত্ব আসবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক না ঠিক? কাফের মুশরিক বেঈমানরা সব সময়ের মতো এখনো তারা জানে যদি কোনো কোরআন ওয়ালাদের হাতে নেতৃত্ব চলে যায়, শিক্ষা ধারার মধ্যে যদি কোনো ইসলাম প্রবেশ করে ফেলে, তাহলে হয়তোবা সুদ বন্ধ হবে, ঘুষ বন্ধ হবে, অন্যায় অবিচারগুলো বন্ধ হয়ে যাবে। এই জন্য তারা ধারাবাহিক কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যায়, ইসলামী শিক্ষার বিরুদ্ধে ষড়যন্ত্র করে যায়, মুসলমানের সন্তানগুলোকে বেঈমানের বাচ্চা বানানোর জন্য ধারাবাহিকভাবে ষড়যন্ত্র চালাচ্ছে। তবে আল্লাহকে সাক্ষী রেখে বলি, যতদিন পর্যন্ত উলামায়ে কেরামগণ থাকবেন, কোরআনের শিক্ষা থাকবে, যে যতভাবেই ষড়যন্ত্র করুক কিছুই করতে পারবে না, পারবে না, পারবে না। ও মুমিন,
কিন্তু এই সমস্ত জিনিসগুলোর ক্ষেত্রেও আমাদের একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, সেটা হলো এই যে আমরা নিজেরা এর জন্য কতটুকু প্রস্তুতি গ্রহণ করছি। আমাদের প্রস্তুতিই হবে যেই পরিমাণের আল্লাহ রব্বে কারীম আমাদের প্রতি এর চেয়ে অনেক বেশি দান করে আমাদেরকে এগিয়ে নিয়ে যাবেন। কি বলেন, ঠিক না? কিন্তু আমাদের প্রস্তুত হওয়া চাই যে আমরা কতটুকু করছি দ্বীনের জন্য, কোরআনের জন্য এবং ইসলামের জন্য। আমার আলোচ্য বিষয় ইসলামী শিক্ষার গুরুত্ব, তাৎপর্য, অথবা ইসলামী শিক্ষা কিউ কেন। মোহতারাম হাজিরিন, যেই কোনো শিক্ষাধারা মূল্যায়িত হওয়ার জন্য সেই শিক্ষাধারার মধ্যে মানুষ কয়েকটা জিনিস দেখে। এক নাম্বার হলো এই শিক্ষাধারার মূল তত্ত্বাবধান কে করেন। দ্বিতীয় নাম্বার, এই শিক্ষাধারার শিক্ষক মণ্ডলী কারা। তৃতীয় নাম্বার, এই শিক্ষাধারার পাঠ্যসূচি কি। চতুর্থ নাম্বার, এই শিক্ষাধারায় পড়াশোনা করে কারা বের হচ্ছে, তাদের ফলাফল কি। আলোচ্য বিষয়গুলোর সংক্ষিপ্ত পরিচয় হলো আমাদের এই কোরআনী শিক্ষাধারার এক নম্বর শিক্ষক অথবা আরেক ভাষায় তত্ত্বাবধায়ক হলেন কে? আওয়াজ দিবেন কে? আরো জোরে বলেন কে? দ্বিতীয় নাম্বার, এই শিক্ষাধারার দুনিয়াবী শিক্ষক মণ্ডলীর এক নম্বর পয়গম্বর আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তদীয় সাহাবায়ে কেরাম। তৃতীয় নাম্বার, এই শিক্ষাধারার মধ্যে পড়ানো হয় শিক্ষা সূচি হলো মহাগ্রন্থ আল কোরআনুল কারীম। চার নাম্বার, এই শিক্ষা সূচির ফলাফল সাহাবায়ে কেরামগণ। সুতরাং আমাদের এক নাম্বার যেই বিষয়টা কোন জিনিস মূল্যায়িত হওয়ার জন্য তত্ত্বাবধায়ক কে, তিনি হলেন আল্লাহ। দ্বিতীয় নাম্বার হলো শিক্ষাধারায় কারা শিখান, নবী এবং সাহাবায়ে কেরাম। তিন নাম্বার হলো শিক্ষাধারায় কি পড়ানো হয়, সেটা হলো মহাগ্রন্থ আল কোরআন। চার নাম্বার হলো এই শিক্ষাধারা থেকে কি বের হয়েছে, এইগুলোর জন্য সাহাবায়ে কেরামদের স্বর্ণোজ্জ্বল ইতিহাস সারা পৃথিবীর জন্য যথেষ্ট। কি বলেন, ঠিক না? সুতরাং আমরা মজবুতির সাথে বলতে পারি অতীতেও হাজার ষড়যন্ত্র হয়েছে, আজকেও ষড়যন্ত্র চলছে। অবুঝ যারা আছে তারা বুঝবে না, বুঝার মতো ক্ষমতাও নাই। কেননা ইসলামী শিক্ষাধারা সাধারণ কোনো বিষয় নয়, এটা স্বয়ং তত্ত্বাবধান করেন কে? আল্লাহ রব্বে কারীম। যেই জিনিসটার তত্ত্বাবধান হবেন তাহলে বোঝা যায় এটার শিকড় খুব কাছে না অনেক গভীরে। অনেক গভীরে হওয়ার কারণে যে কেউ চাইলেই মূল উপড়িয়ে ফেলবে, এটা সম্ভব? আওয়াজ দিয়ে বলেন সম্ভব? ও মুমিন মুসলমান, বিভিন্ন সময়ের মধ্যে আমরা অনেককেই বলতে শুনি যে তারা বোঝে না যে মাদ্রাসা শিক্ষা কি, এখানে কি পড়ানো হয়, কারা পড়ান, কি পড়ে, এদের দ্বারা কি হচ্ছে। আসলে না বুঝারই কথা। কেননা দ্বীনি শিক্ষাঙ্গনগুলোর মধ্যে যেটা পড়ানো হয় সেটা শুধুমাত্র পড়াই নয়, বরং এটা পড়ার সাথে সাথে ইবাদত। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? কেন ইবাদত? কারণ আমার এখানে পড়ানো হয় ক্বাল আল্লাহ ক্বাল আর রাসূল, আর ক্বাল আল্লাহ ক্বাল আর রাসূল এই উভয়টার সম্পর্ক হলো ইবাদতের সাথে। আমাদের শিক্ষাঙ্গনগুলো শুধুমাত্র শিক্ষাই নয়, বরং শিক্ষার সাথে দীক্ষাও রয়েছে। শুধুমাত্র দীক্ষা দিয়েই শেষ নয়, মৌতের আগ পর্যন্ত দীক্ষার প্র্যাকটিসও করানো হয়। এই জন্য যুগে যুগে যারাই চেষ্টা করেছে কোরআনকে নিঃশেষ করে দিতে, কোরআন ওয়ালাদেরকে নিঃশেষ করে দিতে, ইংরেজরা চেষ্টা করেছিল লক্ষ লক্ষ কোরআনের কপিগুলোকে নষ্ট করে দিতে, তারপরেও তারা ইসলামকে শেষ করতে পারে নাই। সুস্পষ্ট ভাষায় বলতে চাই, আজকের দিনেও যারা ইসলামী শিক্ষার বিরুদ্ধে নেমেছে, আমাদের শিকড় সামান্য নিচে নয়, বরং মহান জবের হাতে। সুতরাং চেষ্টা করলেই আমাদেরকে কিছুই করতে পারবে না।
মোহতারাম হাজিরিন, আমার আলোচনা যদি বুঝে থাকেন তাহলে বলুন তো, আমাদের এক নাম্বার যে বিষয়, আমাদের এই দ্বীনি তালিমের তত্ত্বাবধান অথবা মুআল্লিম সর্বপ্রথম কে? আর একটু মহব্বতের সাথে বলেন কে? এই কথার প্রমাণ আছে না নাই? আল্লাহু তাবারাকা ওয়া তাআলা আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। ও মুমিন মুসলমান, আমার আল্লাহ রব্বে কারীম সূরা আর রহমানের মধ্যে অত্যন্ত সুন্দর করে বলে, শোনো মুমিন, আমি আল্লাহ রব্বে কারীম নিজের পরিচয় দিলাম আর রহমান। আর রহমান হলেন কে? আরো জোরে বলেন কে? আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমান আর রহিম। ও মুমিন মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের পরিচয় দিয়ে তার কাজ সম্পর্কে দ্বিতীয় আয়াতের মধ্যে বলেন, আল্লামাল কুরআন, আমি আল্লাহ সে যিনি নিজেই কোরআন শিক্ষা দিলাম। সুবহানাল্লাহ। কোরআনের এক নাম্বার শিক্ষক অথবা ইসলামী শিক্ষাধারার এক নাম্বার শিক্ষক আল্লাহ। তাহলে যেই শিক্ষাধারায় আল্লাহ রব্বি কারীম শিক্ষক, সেই শিক্ষাধারার গুরুত্ব কি পরিমাণ হবে এটা কি বুঝি বলার দরকার আছে? একটু জোরে বলেন না আছে? যে কোনো শিক্ষাধারায় কয়েকটা জিনিস সংযুক্ত হয়ে সেই শিক্ষাধারাটা পরিপূর্ণ হয়। এক নাম্বার, যেই বিষয়ে পড়ানো হবে, পাঠদান করা হবে, এই বিষয়ক তথ্য উপাত্ত ইত্যাদিকে সংগ্রহ করা। দ্বিতীয় নাম্বার জিনিস, তথ্য উপাত্ত সংগ্রহ করার পর যেই জিনিসগুলো সংগৃহীত হয়েছে সেই সমস্ত জিনিসগুলো পড়ে দেওয়া। তিন নাম্বার হলো পাঠ করার পর যেই সমস্ত জিনিসগুলোকে পাঠ করা হলো এই জিনিসগুলোর ব্যাখ্যা কি হবে, বিশ্লেষণ কি হবে, এই জিনিস দেওয়া। মোট কয় জিনিস বলেন না? কয় জিনিস? এক নাম্বার, এই জিনিসটার তথ্য উপাত্ত সংগ্রহ করা। দ্বিতীয় নাম্বার, এই জিনিসটাকে পড়ে দেওয়া। তিন নাম্বার হলো এই জিনিসের ব্যাখ্যা বিশ্লেষণ করে দেওয়া। যদি কেউ কোনো একটি শিক্ষাধারাকে চালু করতে চায় কিন্তু এই বিষয়ক কোনো তথ্য উপাত্ত গাইড কিছুই নাই, তাহলে এই শিক্ষাটা কি পূর্ণাঙ্গ না অপূর্ণাঙ্গ? দ্বিতীয় নাম্বার, যদি কেউ তথ্য উপাত্ত সংগ্রহ করলো ঠিক কিন্তু এটাকে পাঠ করে দিল না, তাহলে পরবর্তী যারা আসবে তারা এটার কাছ থেকে উপকার পাবে না। তৃতীয় নাম্বার হলো শুধুমাত্র পড়লেই চলবে না, বরং পড়ার পাশাপাশি এই জিনিসের ব্যাখ্যা কি হবে, বিশ্লেষণ কি হবে, ওই সমস্ত জিনিসগুলো দেওয়া চাই। যখন এই তিনটা জিনিস পাওয়া যাবে তখনই বলা যাবে যে ওই শিক্ষা অথবা ওই শিক্ষা ধারাটা পূর্ণাঙ্গ, অন্যথায় এটাকে অপূর্ণাঙ্গ হিসেবেই দেওয়া হবে। আল্লাহ রব্বে কারীম আমাদের এই শিক্ষাধারার মুআল্লিমে আউয়াল, আল্লাহ রব্বে কারীম আমাদের এই শিক্ষাধারার মূল তত্ত্বাবধায়ক। মহান রব নিজের মাধ্যমে এই কোরআনুল কারীমের জমা করার দায়িত্ব নিয়েছেন এবং এই শিক্ষাধারার যাবতীয় বিষয়গুলো তিনিই পড়ে দিয়েছেন এবং ব্যাখ্যাও করেছেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহু তাবারাকা ওয়া তাআলা লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা ফাইযা ক্বরানাহু ফাত্তাবি' কুরআনা সুম্মা
নম্বর পারার 20 নম্বর পৃষ্ঠায় সূরা কিয়ামার 15, 16, 17 নম্বর আয়াতের মধ্যে বান্দাদেরকে সুন্দর করে বুঝায় দেয়া বলেন, শোনো রে মুমিন, আমি আল্লাহ রব্বি কারীম এই শিক্ষা ধারার প্রথম যেই কাজ, তথ্য উপাত্ত সংগ্রহ করার দায়িত্ব নিয়ে নিয়েছেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে বলে, শোনো মুমিন, আমি আল্লাহ রব্বি কারীম 1 নম্বর কাজ হলো জমা করা, 2 নম্বর কাজ হলো পড়া, 3 নম্বর কাজ হলো ব্যাখ্যা বিশ্লেষণ করে দেওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জমা করার দায়িত্ব আমি আল্লাহর, 2 নম্বর পাঠ করার দায়িত্ব আমি আল্লাহর, 3 নম্বর হলো ব্যাখ্যা বিশ্লেষণ করার দায়িত্ব কার? একটু আওয়াজ দিয়ে বলে। আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে বলে, মুমিন, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই কোরআন আমি আল্লাহ রব্বি কারীম বিশ্ব নবীর উপরে অবতীর্ণ করলাম, পয়গম্বর আলাইহিস সালাম ওয়াহির মহব্বতে, দ্বীনের মহব্বতে যখন বেশি বেশি করে জবান নাড়ছিলেন, আল্লাহ বলে, ও পয়গম্বর, আপনি বেশি বেশি জবান নাড়া দরকার নাই, কেননা এই কোরআনের তথ্য উপাত্তগুলো জমা করার দায়িত্ব কার? আরো জোরে বলেন, কার? আল্লাহ রব্বি কারীম 2 নম্বর কাজ হলো পড়ে দেওয়া, সেই কাজও আল্লাহ রব্বি কারীম নিজ দায়িত্বে নিয়ে নিলেন। 3 নম্বর কাজ হলো এই জিনিসের ব্যাখ্যা বিশ্লেষণ করে দেওয়া, মুমিন, সেই কাজটিও আল্লাহ রব্বি কারীম নিজেই করছেন। সুতরাং যেই শিক্ষা ধারায় আল্লাহ রব্বি কারীম মুআল্লিমে আউয়াল, সেই শিক্ষা ধারা কেউ কোনোদিন নষ্ট করতে পারবে না। জোরে বলেন, পারবে? সূরা আর রহমান আয়াত নাম্বার 4, সেখানের মধ্যে স্পষ্ট বোঝা যায় আল্লাহ রব্বি কারীম বলছেন যে আমি আল্লাহ রব্বি কারীম বয়ান, বিশ্লেষণ, ব্যাখ্যা যা করার আছে সবগুলো করছেন কে? আরো জোরে বলেন না, কে? কোরআনের এই শিক্ষা ধারায় যেই ধারাবাহিক ভাবে মহান রব থেকে এই শিক্ষা ধারার নাজিল থেকে নিয়ে শুরু করে, পাঠ থেকে নিয়ে শুরু করে সর্বশেষ ব্যাখ্যা বিশ্লেষণও আল্লাহ রব্বি কারীমের হাতে। এই জন্য যুগে যুগে যত ভ্রান্ত ব্যক্তিগণ বিভ্রান্তি সরানোর চেষ্টা করেছেন, যত ব্যক্তিগণ এই সমস্ত জিনিসগুলোকে উলট পালট ভাবে উপস্থাপন করার চেষ্টা করেছেন, তারা অতীত জীবনে পারেনি, বর্তমানেও যারা চেষ্টা করছেন পারছে না। চ্যালেঞ্জ দিয়ে বলছি, কিয়ামত পর্যন্ত কেউ চেষ্টা করলেও পারবে না। কেন পারবে না? কারণ একটাই, এই কোরআন অবতরণ করেছেন কে? আরো জোরে বলেন, কে? আল্লাহু তাবারাকা ওয়া তাআলা, ইন্না নাহনু নাযালনা যিকর ওয়া ইন্না লাহু লাহাফিযুন। ও মুমিন মুসলমান, আমার আল্লাহ রব্বি কারীম বড় সুন্দর করে বলেন, শোনো রে মুমিন, ইন্না, নিশ্চয়ই কে? জোরে বলেন, কে? আরো জোরে বলেন, কে? আল্লাহ রব্বি কারীম পরিচ্ছন্ন ভাষায় বলেন, নিশ্চয় আমি আল্লাহ রব্বি কারীম এই কোরআনের মুহাফিজ, এই কোরআনের হেফাজতকারী, আমি এই কোরআনের অবতরণকারী। সুতরাং এই কোরআন কেউ কোনোদিন ধ্বংস করতে পারবেনি। জোরে বলেন, পারবে? ইংরেজরা যখন চেষ্টা করেছিল এই উপমহাদেশ থেকে আদর্শ মানুষদেরকে বিলীন করে দিবেন, দ্বীন ও ইসলামের ধারক বাহক মুসলিম মিল্লাতকে নিঃশেষ করে দিবেন, বহুভাবে জুলুম অত্যাচার করা হয়েছে, নিপীড়ন করা হয়েছে এবং নিঃশেষ করে দেওয়ার প্রক্রিয়াও করা হয়েছে, কিন্তু তারা কি নিঃশেষ করতে পেরেছিল? ধরে বলেন, পেরেছিল? কেন পারেনি? সহজ কথা একটাই, তাদের আদর্শের মূলে ছিল কোরআন, আদর্শের মূলে ছিল ইসলাম, মূল ভিত্তি ছিল কোরআন মাফিক। এই জন্য সারা পৃথিবীর
সব মানুষ এই একটা কথার উপরে সাক্ষ্য দিতে বাধ্য হবে, ইসলামের নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদের মধ্যে প্রেরিত হয়েছিলেন, তদানীন্তন ভৌগোলিক অবস্থান থেকে বিবেচনা করলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদের মধ্যে প্রেরিত হয়েছিলেন তারা ছিল মানবীয় দৃষ্টির চোখ থেকে সবচেয়ে নিকৃষ্ট মানুষ। কোরআন আসার পর তারা হয়েছে সর্বোজ্জ্বল মানুষ। ইসলামী শিক্ষা বিকাশ হওয়ার পর তারা হয়েছিল শ্রেষ্ঠ মানুষ। সুতরাং বোঝা যায় কোরআন চিরজীবন ছিল আলোকিত, আজকের দিনেও আলোকিত। কোরআনের শিক্ষায় শিক্ষিতরা চিরজীবন আলোকিত হয়ে থাকে। কোরআন কোনোদিন কাউকে জঙ্গি বানায় না, কোরআন কোনোদিন কাউকে সন্ত্রাস বানায় না। কোরআনের শিক্ষায় শিক্ষিতগণ কোনোদিন উলট পালট করতে পারে না, বরং আজকে এদের বিস্ময়ে তাকিয়ে দেখো, মানবতার কথা বলে ইউরোপ আমেরিকানগণ আমার মুসলিম মিল্লাত ভাইদের উপর রক্তের হোলি খেলা ছড়িয়েছে। আফগানিস্তানের মাটিকে তস তস করে দিয়েছে, সিরিয়ার মাটিকে নস্যাৎ করে দিয়েছে, বার্মার মুসলমানদেরকে টুকরা টুকরা করে দিয়েছে। সুতরাং তাই মানবতার দুশ্মন, মানুষের দুশ্মন, ইসলাম কোনোদিন দুশ্মন হতে পারে না। সুতরাং কেউ যদি ইসলামের প্রতি আঙ্গুল তুলে, ইসলামের বিরুদ্ধে কথা বলে, সেই আঙ্গুলগুলো ভেঙ্গে চুরে শেষ হয়ে যাবে। মোহতারাম হাজরিন, তাহলে বোঝা যায় আমাদের এক নম্বর মুআল্লিম বা আমাদের দ্বীনি শিক্ষাধারার তত্ত্বাবধায়ক কে? আরো জোরে বলেন কে? যেই শিক্ষাধারার তত্ত্বাবধায়ক আল্লাহ, তিনি জ্ঞানের কোয়ালিটিগত দিক থেকে কম না অনেক বেশি। আল্লাহ রব্বি কারীমের শানে যতগুলো গুণ বাচক শব্দ হতে পারে, ইলমুন মানে জানা, আলিম, আলিম, আল্লাম, আলাম, এই সবগুলো গুণ প্রয়োগ হতে পারে কার শানে? আল্লাহর শানে। তো যেই মহান রব এই সমস্ত গুণে গুণান্বিত, যেই মহান রবের ব্যাপারে সূরা হাসরে নিজেই পরিচ্ছন্ন ভাষায় বলছেন, আমি আলিমুল গায়ব ওয়াস শাহাদা, গায়ব এবং শাহাদা, উপস্থিত অনুপস্থিত সব জিনিসের জাননেওয়ালা একমাত্র আল্লাহ। মানুষ যে যত বেশি জ্ঞানী বলে দাবি করুক, তার জ্ঞান একটা সময় গিয়ে শেষ হয়ে যায়, আস্তে আস্তে বাড়ে, আবার আস্তে আস্তে কমে যায়। আল্লাহ রব্বি কারীমের ইলম কখনো কমে না, কমার কোনো সম্ভাবনাও নাই। সুতরাং ইসলামী শিক্ষাধারার এক নম্বর বিষয় আর দুনিয়াবি মূল্যায়নগত দিক থেকে যেই এক নম্বর বিষয়, সেই জিনিসটা আমাদের এক নম্বর। আওয়াজ দিয়ে বলেন ঠিক না ঠিক? দ্বিতীয় নাম্বার, আমাদের এই শিক্ষাধারায় পৃথিবীর ইতিহাসে আমাদের কে শিখিয়েছেন? সহজ কথা, আমাদের এক নম্বর মুআল্লিম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন মুআল্লিম, তার ছাত্র ছিলেন সাহাবায়ে কেরাম মুতাআল্লিম। সাহাবায়ে কেরাম হলেন মুতাআল্লিম, তাবিঈনগণ হলেন মুআল্লিম মুতাআল্লিম, তাবিঈনগণ হচ্ছেন মুআল্লিম, তাবেঈ তাবিঈনগণ হচ্ছেন মুতাআল্লিম। এইভাবে মুআল্লিম মুতাআল্লিম মুআল্লিম মুতাআল্লিম, ছাত্র শিক্ষক ছাত্র শিক্ষক ছাত্র শিক্ষক হতে হতে এই পর্যন্ত চলে আসছে। কি বলেন ঠিক না? এই জন্য দ্বীনি শিক্ষা, ইসলামী শিক্ষায় যত ধরনের হক ও হক্কানিয়তের পতাকা উড্ডীন হয়েছে, তাদের মাধ্যমেই হয়েছে যারা নিয়মতান্ত্রিক ভাবে দিন শিখেছে। আজ দ্বীনের ব্যাপারে উচ্ছৃঙ্খলতা, উলট পালট জিনিস তাদের মাধ্যমেই বেশি ছড়িয়েছে। যারা নিয়মতান্ত্রিক ভাবে দিন শিখেনি, কেউ নিজে বিভ্রান্ত হয়েছে, কেউ অন্যদেরকেও বিভ্রান্ত করেছে। ইসলামী ইতিহাসের দ্বিতীয় স্তর
এবং যে কোনো শিক্ষাধারা মূল্যায়নের দ্বিতীয় যে স্তর, সেটা হলো যে এটার শিক্ষক কারা। আমরা দেখতে পাই আমাদের নবীজি এবং তাদের পরবর্তী আমাদের সাহাবায়ে কেরাম যারা রয়েছেন তারা, বলুন তো সাহাবায়ে কেরামগণের মধ্যে আদর্শ ছিল না ছিল না? আখলাক ছিল না ছিল না? বরং পৃথিবীতে যত ধরনের গুণ দেয়া যেতে পারে, যত গুণে গুণান্বিত করার মতো বিষয় থাকতে পারে, সুস্পষ্টভাবে তাকালে দেখা যায় বিশ্বনবীর আদর্শগুলো সব সাহাবায়ে কেরামদের মধ্যে প্রস্ফুটিত হয়েছে। সাহাবায়ে কেরামদের সেই সমস্ত আদর্শগুলো আস্তে আস্তে করে তাবেঈন, তাবেঈন থেকে নিয়ে শুরু করে এই পর্যন্ত এসে আজকের দিনে উলামায়ে কেরামদের মধ্যে সেই সমস্ত জিনিসগুলো আছে না নাই? এজন্য ইসলামী শিক্ষাধারায় কোরআনের আলোয় আলোকিত উলামায়ে কেরাম তারা কখনো বুলেটকে ভয় করে না, তারা কখনো জেল জুলুমকে ভয় করে না। যখন ইসলাম বিরোধী কোন শক্তি মাঠের মধ্যে এসে ইসলামকে সামনে রেখে কোনো কটূক্তি করার চেষ্টা করেছে, সঙ্গে সঙ্গে উলামায়ে কেরাম নিজেদের বুকের তাজা রক্তগুলো ঢেলে দিয়েছেন। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? নাস্তিক বিরোধী আন্দোলনের মধ্যে এই দেশের আপামর মুসলিম জনতাকে জাগিয়ে তুলেছেন বয়োবৃদ্ধ উলামায়ে কেরাম। ওই সমস্ত মানুষ যারা কোরআনের আলোয় আলোকিত ছিলেন, সাহাবায়ে কেরামের জীবন আদর্শ যাদের মধ্যে ছিল, আজকের দিনে স্পষ্ট ভাষায় বলতে চাই, আমার কোরআনের বিরুদ্ধে যদি কোনো প্রকার উলটপালট শব্দ উচ্চারণ করা হয়, ইসলামকে নিয়ে কোনো বেঈমান কোনরূপ কটূক্তি করার চেষ্টা করে, সাহাবায়ে কেরাম যেরকম ভাবে শাহাদাতের অমীয় সুধা পান করেছেন, তারপরে কোরআন বিরোধী কোন জিনিস তারা মেনে নেননি। আজকের দিনেও কোন নাস্তিক, কোন মুরতাদ কোরআন নিয়ে কটূক্তি করলে বাংলা জমিনে টিকে থাকতে পারবে না, পারবে না, পারবে না।